12.1 অনুশীলনী আজকে আমি শেষ করে দিব এবং আজকের এই ক্লাসটা তোমরা যদি দেখো তাহলে তোমাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ক্লাসটাতে তোমাকে আমি বোর্ডে লিখেছি যে দুইটা সমীকরণ এবং দুইটা সমীকরণ থেকে আমাকে তিনটা ল অর্থাৎ সূত্র আছে তিনটা ওই লটা তোমাকে জানতে হবে। তো তিনটা সূত্রটা কি এটা আমি লিখছি। তো দেখো, যদি আমার এক্স এর সহগ দ্বয়ের অনুপাত, এক্স এর সহগ কি রয়েছে, সহগ দ্বয়ের অনুপাত, দ্বয়ের অনুপাত সমান এখানে কি রয়েছে a1 ডিভাইড বাই a2। এখানে আমি x এর সহগ কি a1 আর এখানে x এর সহগ কি a2, তাহলে আমি ওপরে আছে a1, তাহলে a1 ডিভাইড বাই a2। এবার আমরা দেখতে পাচ্ছি যে y এর সহগ দ্বয়ের অনুপাত কি আছে, দেখি তো y এর সহগ দ্বয়ের অনুপাত কি আছে, একটা আছে b1 ডিভাইড বাই b2। আমার এখানে b1 ডিভাইড বাই b2 দেওয়া আছে। এবার দেখো তো ধ্রুবক দ্বয়ের অনুপাত কি দেওয়া আছে, ধ্রুবক দ্বয়ের অনুপাত, ধ্রুবক দ্বয়ের সহগ দ্বয়ের অনুপাত কি আছে, ধ্রুবক c1 বাই c2। তো এটা আমাকে প্রত্যেক ক্ষেত্রে আমাকে নির্ণয় করতে হবে এবং আমাকে বুঝতে হবে যে কিভাবে কি করতে হবে এবং কি করলে আমি পারবো। তো আমাকে x এর সহগ দ্বয়ের অনুপাত, y এর সহগ দ্বয়ের অনুপাত এবং ধ্রুবক দ্বয়ের অনুপাত এটা করার পরে আমাকে সুন্দরভাবে আমাকে তিনটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলা হচ্ছে, ফর্মুলা নাম্বার এক নাম্বার ফর্মুলা হচ্ছে, যদি তোমার এ দুটা এক্স এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত যদি সমান না হয় তাহলে এটা একটা ফর্মুলা, তাহলে a1 ডিভাইড বাই a2 নট সমান b1 ডিভাইড বাই b2, অর্থাৎ এক্স এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত এই দুইটা যদি সমান না হয় তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র। আর যদি না সমান হয় তাহলে সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে সামঞ্জস্য হবে। তারপরে সমীকরণটা হবে কি অনির্ভরশীল। তারপরে সমীকরণটার কি থাকবে, একটি মাত্র সমাধান থাকবে। কয়টা সমাধান থাকবে, একটাই সমাধান থাকবে। যদি এক্স এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত যদি সমান না হয় তাহলে কি হবে, আমার একটা করে কি, তাহলে একটি মাত্র সমাধান থাকবে, সামঞ্জস্য হবে এবং সমীকরণ দ্বয় কি হবে, অনির্ভরশীল। এবং আমার 2 নম্বর সূত্রটা হচ্ছে যে যদি আমার তিনটায় সমান হয়, মানে এক্স এর সহগ দ্বয়ের অনুপাত, y এর সহগ দ্বয়ের অনুপাত এবং ধ্রুবক দ্বয়ের অনুপাত যদি তিনটে সমান হয় তাহলে আমরা 2 নম্বর সূত্র ফেলবো, অর্থাৎ a1 ডিভাইড বাই a2 সমান b1 ডিভাইড বাই b2 সমান c1 ডিভাইড বাই c2। দেখো তো তিনটায় যদি সমান হয় তাহলে কি হবে, তাহলে হবে সামঞ্জস্য, সমীকরণটা নির্ভরশীল হবে। আর একটা কি হবে, অসংখ্য সমাধান থাকবে। তাহলে 2 নম্বর সূত্রটা আমার কি, যদি আমার তিনটায় সমান হয় অর্থাৎ এক্স এর সহগ দ্বয়ের অনুপাত, y এর সহগ দ্বয়ের অনুপাত এবং কি ধ্রুবক দ্বয়ের সহগ দ্বয়ের অনুপাত যদি সমান হয় তাহলে তিনটায় সমান হলে সমীকরণ দ্বয় হবে সামঞ্জস্য, নির্ভরশীল, অসংখ্য সমাধান আছে, এটা আমাকে বুঝতে হবে। তারপরে এবার আমরা 3 নম্বরে আসি। 3 নম্বর সূত্রটা হচ্ছে যে যদি তোমার কি বলছে যে দুইটা সমান অর্থাৎ এক্স এর সহগ দ্বয়ের অনুপাত, y এর সহগ দ্বয়ের অনুপাত দুটা সমান কিন্তু 3 নাম্বার অর্থাৎ ধ্রুবক দ্বয়ের অনুপাতটা সমান নয়, তাহলে আমরা কি ফেলবো, 3 নাম্বার সূত্র। কিভাবে ফেলবো দেখি, a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2, কিন্তু c1 বাই c2 সমান নয়, অর্থাৎ এটার মান যেটা পেনু এটার মান সেটা পাবো না। তাহলে সেটা কি হবে, তাহলে সমীকরণটা হবে অসামঞ্জস্য, অনির্ভরশীল আর সমাধানে একটা সমাধান নেই। তাহলে 3 নম্বরের কি বলছে যে একটা সমাধান নাই। তো আমাকে এটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। আমরা যদি সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি তাহলে আমরা কিন্তু অঙ্ককে মিলাইতে পারবো, বাট আমরা যদি সুন্দরভাবে প্রেজেন্টেশন না করতে পারি তাহলে আমরা অঙ্ক মিলাতে পারবো না। তো এটা হচ্ছে তোমার এমন একটা জিনিস যে তোমাকে মুখস্থ রাখতে হবে, তোমাকে নিয়ম অনুসারে মুখস্থ রাখতে হবে 3টা নিয়ম। এই 3টা ফর্মুলা যদি পারো তাহলে তুমি 12.1 এটা তুমি পেরে যাবে। আর এটা তোমার সৃজনশীল এর কয়ে ম্যাক্সিমাম সৃজনশীলের কয়ে তোমার এই জিনিসটা থাকবে এবং
তোমার এমসিকিউতেও কিন্তু এসএসসিতে দুই একটা দায়, তোমার সংক্ষিপ্ত প্রশ্নতেও থাকতে পারে। এই অনুশীলনীটা অনেক গুরুত্বপূর্ণ। তো এভাবে করে আমরা অঙ্ক করার চেষ্টা করব। তো আমরা এবার অঙ্কতে আসি, দুইটা বোর্ডে অঙ্ক লিখেছি। তো এই দুইটা অঙ্ক থেকে আমরা কিভাবে প্রকৃতি, সমঞ্জস, কি নির্ভরশীল কি অনির্ভরশীল এগুলা নির্ণয় করতে হবে তা আমরা এখন শিখব। তো আমরা দেখি প্রথম নাম্বার অঙ্কটাতে যে এই দুইটা আমার সমীকরণ দিয়েছে। অবশ্যই তোমাকে প্রশ্নে দুইটা কি দিবে, সমীকরণ দিবে। সমীকরণ দেওয়ার পরে সুন্দরভাবে তুমি কি করবা, তুমি সুন্দরভাবে আগে সমীকরণটা দেওয়া আছে বলে তুলবা। তোলার পরে কি করবা, তোলার পরে দিবা যে এক্স এর সহগ দ্বয়ের অনুপাত তাহলে এক্স এর সহগ দ্বয়ের অনুপাত কত কত হবে দেখো তো। এখানে হচ্ছে +2 এক্স এর সহগ, আর এখানে হচ্ছে +4, তাহলে 2/4। 2/4 মানে হচ্ছে 1/2। ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত এবার কি হবে দেখো তো। ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত এই প্রথম এইটাতে -1 আর এখানে -2, তাহলে -1 / -2, তাহলে 1/2। তাহলে দুইটা সমান হয়েছে। এবার ধ্রুবক দ্বয়ের সহগ দ্বয়ের অনুপাত, সহগের অনুপাত কত দেখি আমরা, 6/12 সমান 1/2। দেখো তো এক্স এর সহগ দ্বয়ের অনুপাত পেয়েছি 1/2, ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত পেয়েছি 1/2, ধ্রুবকের পেয়েছি 1/2, তাহলে তিনটাই সমান। তো তিনটাই যদি সমান হয় তাহলে আমাদের কোন সূত্র পড়বে, 2 নাম্বার সূত্র। তাহলে 2 নাম্বার সূত্রতে কি হয়, 2 নাম্বার সূত্রতে হয় সামঞ্জস্য নির্ভরশীল অসংখ্য সমাধান আছে। তাহলে এটা আমি সুন্দরভাবে লিখবো যে 1/2 সমান 1/2 সমান 1/2। তাহলে সমীকরণ দ্বয় কি লিখবো, সমঞ্জস, তারপরে হচ্ছে নির্ভরশীল, তারপরে অসংখ্য সমাধান আছে। বাস আমাদের হয়ে গেল। বাস এভাবে আমাকে প্রকৃতি নির্ণয় করতে হবে। এবার তোমরা বলো তো এইটার প্রকৃতি কিভাবে নির্ণয় করবো আমরা, এই 2 নাম্বারটা, এটা তোমরা কমেন্টে জানাবা, তাহলে তোমাদের হবে। এবং ঠিক আমরা এইভাবে করব। তো দেখো তো এই অঙ্কটার আমরা দেখি, চেষ্টা করি যে 2/4, তাহলে এক্স এর সহগ 2/4, তাহলে 1/2। এটা কি হচ্ছে 1/2, হ্যাঁ 1/2 ঠিকই আছে, 1/2, 2 নাম্বারের 1/2, 2 নাম্বার অঙ্কটা 1/2। এবার দেখো তো 3 নাম্বারটা দেখো 12/5, 12/5, তাহলে কি সমান হচ্ছে না, তাহলে দুইটা সমান, পরেরটা 3 নাম্বারটা কিন্তু সমান না, 12/5 সমান না, তাহলে 12/5 সমান না, তাহলে কয় নাম্বার সূত্র পড়বে, দুইটা সমান 3 নাম্বারেরটা সমান না, তাহলে 3 নাম্বার পড়বে। আর 3 নাম্বারে বলেছে কি অসামঞ্জস অনির্ভরশীল সমাধান নাই, তাহলে অসামঞ্জস আমরা লিখবো, অসামঞ্জস অনির্ভরশীল সমাধান নেই। বাস আমাদের উত্তর হয়ে গেল। ওকে, বাস এইভাবে করে করতে হবে তোমাকে। তোমরা তোমাদের অনুশীলনীর অঙ্কগুলা করবা এবং করার পরে যদি কোথাও সমস্যা থাকে আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি ট্রাই করব তোমাকে বোঝানোর।